এই ভাই ভাইয়া 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 কি বলে এই দাঁড়ান এই দাঁড়ান সিলেটের মানুষ ক্রিকেট প্রেমী মানুষ। এই প্রেমটা বা মানে জাগরণটা ধরে রাখতে গেলে আমাদের কালোবাজারি যারা আছে এই সিন্ডিকেটে মানে ভাঙা লাগে। এমনকি ফেভারিট যারা প্লেয়ার আছে তাদেরকে দেখতে হলে কালোবাজারির সাথে যোগাযোগ করতে হইতেছে। এই ভাই ভাইয়া 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 কি বলে এই দাঁড়ান কি হয়েছে? একটা টিকেট আমার কেন দৌড় দিলেন কেন? দৌড় দিলেন কেন? আপনি দৌড় দিলেন কেন? আপনি দৌড় দিলেন কেন? দৌড় দিলেন কেন? আপনি যদি একটা টিকেট বিক্রি করেন আপনি দৌড় দিবেন কেন? আপনি দৌড় দিলেন কেন? আপনি দৌড় দিলেন কেন? আপনারা যদি ভাবেন আমি যে কালোবাজারি, আপনি দৌড় দিলেন কেন? আসলে কালোবাজারি, এই জন্য আপনি দৌড় দিচ্ছেন না। দৌড় দেওয়ার কথা না। আপনি কাস্টমারের সাথে কথা বলছিলেন। একটা টিকেট আমার ফ্রেন্ড আইছে না, এই কারণে টিকেটটা আমার ভাই বাড়তে হইছে। দৌড় দিছি বলতে আপনার হঠাৎ করে দিকে আমার ভাবছি আমার ফ্রেন্ড কেউ আইছে। হ্যাঁ, ফ্রেন্ডদের দেখলে তো দৌড়ায়। আপনি যদি ঝামেলা না থাকে দৌড় দেওয়ার কথা। সিলেটের মানুষ ক্রিকেট প্রেমী মানুষ। এই প্রেমটা বা মানে জাগরণটা ধরে রাখতে গেলে আমাদের কালোবাজারি যারা আছে এই সিন্ডিকেটে মানে ভাঙা লাগে। নইলে আসলে আমরা এই যে একটা মানে ক্রীড়ার একটা যে আনন্দ এটা ব্যাহত হচ্ছে। 400 টাকা টিকেট ভাই আমরা 600 টাকা কিনছি। বেশি দিয়ে কেন কিনলেন ভাই? আমরা খেলা দেখার, আমরা স্টুডেন্ট মানুষ, আমরা তো খেলার প্রতি আগ্রহ বেশি, সবচেয়ে বেশি সবাই জানে সবসময় খেলার প্রতি আগ্রহ থাকে। এখানে আমরা খেলা দেখা বেশি গেছে, তা আমরা স্টুডেন্ট মানুষ, আমরা জানি আমরা অনেক কষ্ট আমরা বেঁচে থাকি। তারপর আমরা খেলা দেখতে গিয়ে খেলার মানে দেশের প্রতি একটা টান বা খেলার প্রতি যে একটা টান, এটাই ওখান থেকে আমরা দামটা কিনতে হয়েছে। এই যে একটা কালোবাজারির কাছ থেকে আপনি বেশি দামে টিকিট কিনলেন, সে যেমন অন্যায় করছে, আপনি বেশি দিয়ে কিনছেন, আপনিও তো কিছু না কিছু অন্যায় আসলে। অবশ্যই আমি আপনি কেন লাইনে দাঁড়ালেন না, কেন বেশি দাম? অবশ্যই আমি লাইনে গতকাল আমি লাইনে দাঁড়াইছি, লাইনে দাঁড়ায় তারা বলছে 200 টাকা টিকিট নাই, 400 টাকা টিকিট নাই, 800 টাকা এবং 2500 টাকা টিকিট। তো বেশি সকাল 6টা থেকে লাইনে দাঁড়িয়ে 3টা পর্যন্ত টিকিট পাইনি কাল। তারপর একটু আগে কালোবাজারি থেকে প্রায় 400 টাকার টিকিট 1000 টাকা দিয়ে নিচ্ছে। দুইটা নিচে 1900 টাকা, প্রায় 950 টাকা করে পড়ছে 400 টাকা টিকিট। কারণ এইখানে এমন হয়েছে যে লাইনে দাঁড়িয়েও টিকিট পাওয়া যাইতেছে না। যারা টিকিট বিক্রি করতেছে তারা অবশ্যই কালো ধান্দার সাথে জড়িত আছে, অবৈধ কিছুর সাথে। ওরা আমরা সারাদিন সকাল 6টা থেকে দাঁড় হওয়ার পর প্রায় 11টার সময় এসেছে টিকিট দিতে, আইসা আধা ঘন্টার ভিতরে বলে টিকিট শেষ। আর মূল যেহেতু অনেক কষ্টের বিনিময়ে তাও টিকিট পাই নাই, লাইনে দাঁড়িয়ে পাই নাই অসংখ্যভাবে। এখন কালোবাজারি থেকে কিনতে হইতেছে। আমাদের মতো অনেক দর্শক সিলেটে অনেক দূর দূরান্ত থেকে আসতেছেন মানুষ, কালোবাজারি থেকে টিকিট না পেয়ে কিনতে খেলা দেখতে হতেছে। এমনকি ফেভারিট যারা প্লেয়ার আছে তাদেরকে দেখতে হলে কালোবাজারির সাথে যোগাযোগ করতে হইতেছে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আমরা তারা দুইটার জন্য দাঁড়াই রয়েছি, আর 2টা টিকিট লাগে। আমার ফ্যামিলির মানুষ 7 জন, দেখার মতো মানুষ 7 জন আমার ফ্যামিলি, তারা 2টার শর্ট। তাও চিন্তা করলাম যে একটা এখানে আছে 400 টিকিট আর 4টা হইলে 200 টিকিট। এখন চিন্তা করলাম যে এগুলার মানে কেমনে ইয়ে দিব। আমার বোন যদি থাকে এই সিটে, আমি যদি থাকি এই সিটে, তো হচ্ছে না। এইটাই ভাবতেছি আর কিছু না। আপনি ফ্যামিলির জন্য কিনছেন? হ্যাঁ, ফ্যামিলির জন্য কিনছি। টিকিট খেলা মানে তো ভাই একটা একজনকে তো 2টার বেশি দেন, আপনি একসাথে 5টা কিনে নিলেন। আমার ছোট ভাই নিয়ে আসছি আজকে, ওয়ার্কশপ খাতার বন্ধ করে নিয়ে আসছি। কারে নিয়ে আসছি? আমার ছোট ভাই দিতে ও টিকিট কিনছে। হ্যাঁ, ওর এনআইডি কার্ড আছে? এনআইডি কার্ড আছে। এনআইডি কার্ড ছাড়া মানে এনআইডি কার্ড যদি তারা দেখে টিকিট দিত তাহলে তো পাইতো না। ওরা এনআইডি কার্ড ছাড়া তো টিকিট দিতে পাই আমরা। আচ্ছা, আপনার 5 জন মানুষ কোথায়? 5টা টিকিট নিয়ে যেতে দিবেন? আমাদের বাসা থেকে। বাসাতে এখানে কি আপনি এখানে অনেক সময় ধরে কানেক্টমেন্ট আমি তো ওই টিকিটের জন্য দাঁড়াই। আচ্ছা, টিকিট পাইছেন আপনি? হ্যাঁ, পাইছি। এখন বাসা চলে যাবেন? হ্যাঁ, বাসা চলে যাবো।